হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে রান্না করছি খুবই মজাদার একটি রান্না। এটা আমার খুবই পছন্দের একটি খাবার। তো চলুন আমি দেখিয়ে দিই কী রান্না করছি। তো এখানে নিয়েছি কয়েক টুকরা পাঙ্গাস মাছ, নিয়েছি 2টা টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা। এখন আমি মাছগুলি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, সামান্য দিয়েছি মরিচের গুঁড়া। এইগুলি দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নেব। মাছগুলি আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি চুলায় বসিয়ে দেব একটি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব মাছ। এক এক করে আমি সব কটা মাছ দিয়ে দিয়েছি এবং এক পাশ মাছ আমার হয়ে গিয়েছে। এখন আমি এগুলি উল্টে দেব। উল্টানো হয়ে গিয়েছে। এবার অপর পাশ মাছও আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দিব একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। এইগুলি আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, যখন লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব সামান্য পানি, দিয়ে দিব আদা রসুন বাটা, 1 চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া এবং দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এইগুলি দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে প্রায়। এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা খুললে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবং টমেটোগুলো খুন্তি দিয়ে ভালোভাবে ভেঙে দেব যাতে মশলার সাথে একদম মিশে যায়। দেখুন, মশলার সাথে আমার মিশে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি দেওয়ার পর দিয়ে দেব এখানে ভেজে রাখা পাঙ্গাস মাছের টুকরোগুলি। এক এক করে আমি সব কটা মাছ দিয়ে দিয়েছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দেব। আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, তাই আমি চুলার জালটা অফ করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর এবং কালার এসেছে। আপনারা চাইলে এরকমভাবে মাছ ভুনা করে বাসায় খেতে পারেন। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আমার এগিয়ে যাওয়ার জন্য অনেক উপকার করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।